জি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ২১টি জেলার প্রাণকেন্দ্র রাজবাড়ী, দৌলতদিয়া, পাটুরিয়ার নরুটের ৭ নম্বর ফেরিঘাট এলাকায়। আমরা জানি যে আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই যাত্রী এবং পরিবহনের চাপ বেড়েছে এবং যে আমরা পরিবহন এবং যাত্রী চালকদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে সকাল থেকেই এখানে তারা নির্বিঘ্নে পারাপার হচ্ছেন এবং তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে এই পর্যন্ত তাদের কোনো ভোগান্তির মধ্যে পড়তে হয়নি। আমরা বিআইডব্লিউটিএ ঘাট কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যাত্রী পারাপার করার জন্য তারা 20টি লঞ্চ দিয়ে তারা এই যাত্রী পারাপার করছে এবং তারা নির্বিঘ্নে পারাপার হচ্ছে, তারা আমাদেরকে জানিয়েছেন। বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে ঈদ যাত্রা নির্বিঘ্নে করার জন্য এবং যাত্রীরা যেন নির্বিঘ্নে পারাপার হতে পারে এই দিকে লক্ষ্য করে 17টি ফেরি প্রস্তুত রেখেছেন বিআইডব্লিউটিসি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য তারা সর্বপ্রকার প্রস্তুতি নিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা রয়েছে যাতে করে দৌলতদিয়া ঘাটে কোনো ভোগান্তি না হয়, সেই সাথে চাঁদাবাজি এবং ছিনতাই কোনো প্রকারের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমানের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটি যাত্রী এবং পরিবহন যেন নির্বিঘ্নে পারাপার হতে পারে সেই বিষয়ে দৌলতদিয়া ঘাটে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন তারা। তবে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে দৌলতদিয়া ঘাটে গরুবাহী গাড়ি, এই গাড়ি থেকেই আপনার প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীদের ফাঁকি দিয়ে কিছু অসাধু লোক এবং কিছু টিকিটধারী ব্যক্তি এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে এক প্রকারে 40 থেকে 50 টাকা একটা চাঁদা নিচ্ছেন আমরা যতটুকু জানতে পেরেছি এবং প্রশাসনের ফাঁকি দিয়ে এই চাঁদা নিচ্ছেন। তবে আমরা আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে জানার পরেও তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়ে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই ব্যাপারে তারা তৎপর রয়েছেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এই ছিল আমার কাছ থেকে ঈদ যাত্রা দৌলতদিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য।